যে নারী তেলাপাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে আপনারা বুঝবেন। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, ভূমি হওয়া এক রকমের শান্তি, ভূমি হচ্ছে না শুধু ভূমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, আই হেট ইউ, কারণ তখন আই লাভ ইউ উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। ভূমি হচ্ছে না, ভূমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই ভূমি ভূমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রাম নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা 3টা বাজে মেরে মাকে ঘুম থেকে জাগাই দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা মেরে তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, এটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজানটা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বললে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, মাকে বাঁচাও। সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি, সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলেছে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পাই নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয়, এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে, বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনি যত্ন নিচ্ছেন, তিনি খাবার দিচ্ছেন, তিনি খাবার দিচ্ছেন, তিনি খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার,
জালালি ওয়াল ইকরাম, আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের, তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। ঈমান আছে না নাই? জোরে বলতে হবে যুবকের আওয়াজে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওইরকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদের দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাবার না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনেই দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোন খাবারের তুলনা, শক্তির কোন তুলনা, প্রোটিনের কোন তুলনা, ক্যালসিয়ামের কোন তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।